আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নাই। আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি আর কি এই দেশে, এই বঙ্গদেশে, তারা যেন সব দিক থেকেই নিষ্পেষিত হতে যাচ্ছে। তা আসলে কে কি দেখবে জানি না। লাফা লাফা যেমন দাম বাড়ছে, ঠিক একইভাবে তার পরের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না। মানুষকে আমাদের নীরবে সব সয়ে যেতে হচ্ছে। ডিম হঠাৎ করে ডিমটা বাড়তে বাড়তে 150-এর কোঠায় চলে গেল। আমরা কি করব? আমাদের খেতে হচ্ছে। আবার ধরুন কেউ 200 টাকা কেজি এখন কাঁচামরিচ। এটা কিন্তু কে কি বলবে? একসময় হয়তো এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এখন মানুষকে কিনতে হচ্ছে। হয়তো যে 250 গ্রাম কিনতো, সে এখন 20 টাকার কিনছে। এভাবেই চলছে আর কি। আসলে বাংলাদেশে সুযোগটা, আলুর দাম কিন্তু সেই উপরেই আছে, আর কমার কোনো স্কোপ নাই। যদি এই ঈদকে উপলক্ষ করে জিরা থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সব কিছুর দাম কিন্তু লাফা লাফা বাড়তেছে। এমন তো হওয়ার কথা ছিল না। হঠাৎ করে তার দাম বেড়ে যায়, এরকম তো আসলে এই বঙ্গদেশেই সম্ভব হচ্ছে। ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে, বাজার মনিটরিং করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু তারপরে আমরা টোনকে টোন আমরা ডিমের মতো একটা যেটা সবসময় দরকার, সেটাও আমরা হিমাগারে পাচ্ছি। মানুষের আসলে নিজের বিবেক বোধ, নৈতিকতা যখন সব বিসর্জন হয়ে যায়, তখন তো আসলে কিছু বলার কারোরই থাকে না। এই দেখুন, আপনি আমাদের কিছু ওই মালয়েশিয়ার শুধু ডিম ব্যবসায়ী কিংবা মরিচ সিন্ডিকেট কিংবা আলু সিন্ডিকেট, গরুর মাংস, এইটাই বাদ। আপনি যদি একটু খেয়াল করেন, এটা সব এই আপনি এখন সার্চ দিবেন, ঢাকা থেকে মালয়েশিয়া যাবেন, সিঙ্গেল ওয়ান ওয়েতে যাবেন, আপনি দেখবেন যে যদি এটা জুন মাসে দেন, আপনি পাবেন হচ্ছে 28 থেকে 32 হাজার টাকার মধ্যে টিকিট পাওয়া যাবে। বাট এই মাত্র কয়েকদিন আপনি এই 31 তারিখ পর্যন্ত বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়ায় ঢুকতে পারবে, যাদের ভিসা হয়ে আছে, যাদের ম্যান পাওয়ার হওয়া আছে, তারা কিন্তু এই সব মালয়েশিয়া সরকারের ডেডলাইন অনুসারে 31শে মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। কিন্তু তাদের যখন আমরা টিকিট কাটতে যাচ্ছি, তখন দেখছি যে এক সিন্ডিকেট এই 60,000, 62,000, 55,000, এবং ইভেন এখন আর টিকিটই বলতেছে, টিকিট নাই। কিন্তু সব টিকিট একটা গ্রুপ, বিভিন্ন গ্রুপের নাম করে টিকিটগুলো বের করে কম দামে টিকিটগুলো বুকিং দিয়ে পরবর্তীতে তারা এগুলো নিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। সেই 60-62 পর্যন্ত ইভেন টিকিটই পাওয়া যাচ্ছে না। কিন্তু মানুষ কিন্তু আসলে এরকম হওয়ার কথা ছিল না। যার প্রয়োজন সে ওই টাইমে টিকিট থাকবে, অ্যাভেলেবল থাকবে, সে যাবে। কিন্তু তা হচ্ছে না। কিন্তু এখানেও সিন্ডিকেট, যেখানে যে প্রক্রিয়া, ছোট নাই বড় নাই, ব্যবসা ছোট হোক বড় হোক, সব জায়গাতেই এই একটা গোষ্ঠী দাঁড়া যাচ্ছে এবং তারা মানুষের পকেট মারছে। আর এইটা কিন্তু একেবারে আম জনগণ, সাধারণ মানুষের উপরেই পড়তেছে। তাহলে কি হবে? এইভাবে যদি একটা গ্রুপ মানুষকে নিষ্পেষিত করতে চায়, আর বেশিরভাগ মানুষ তাতে, তাদের আর তো কোনো ওয়ে নাই। তা আমার মনে হয় আমাদেরই সবার ভালো হয়ে যাওয়া উচিত। না হলে আসলে এই দুর্ভোগ থেকে কেউ তো মনে হয় না বাঁচতে পারবে। আপনি খাওয়া কমা দিবেন, আপনি কিভাবে? আপনার তো চলতে হবে, আপনার তো ইনকাম তো বাড়ছে না। তাহলে আমার মনে হয় সরকারের পদক্ষেপের পাশাপাশি সামাজিক এটাও খুব জরুরি। যারা এইসবের সাথে যুক্ত, তাদেরকে আমাদের সামনাসামনি তো আর আমাদের কিছু করার নাই, মন থেকে তাদের প্রতি ক্ষোভটা থাকবে, এটাই স্বাভাবিক। আপনার সবাই ভালো থাকুন।